এবার আমি খুব সাবধানে আইসক্রিমগুলো বার করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে। শুনুন আইসক্রিমটা খেতে কেমন লাগছে। আমিও খাবো, এখন না পরে খাবো। তো আপনারাও কিন্তু এরকম আইসক্রিম অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এই প্রচণ্ড গরমের মধ্যে একটু আইসক্রিম ছাড়া যেন দিন কাটতেই চায় না। সেই আইসক্রিম যদি আমরা বাড়িতেই খুব কম খরচে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারি, তার তুল্য মজার আর কী হতে পারে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো মালাই কুলফি, তবে কোনো ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে মালাই কুলফিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তবে স্বাদ কিন্তু হবে একদম দোকানের মতো, কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করি। যেহেতু আমি আজকে মালাই কুলফি বানাবো, তার জন্য সবার প্রথমে আমার এখানে লাগবে দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি প্রায় হাফ লিটার মতো। আপনারা যদি বেশি করে আইসক্রিম বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার যে পাত্রে আমি আইসক্রিমের জন্য দুধটা রেডি করব, সেই পাত্রের মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা একটু ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব। মালাই কুলফি বানানোর জন্য আমি এখানে 5-6টা মতো আমন্ড অল্প একটু কুচো করে নিয়েছি। এবার এটা এখানের মধ্যে দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। তবে খুব বেশি একদম গুঁড়ো করতে হবে না, তবে আধ ভাঙা করে নিচ্ছি। এতে করে প্রতিটা আইসক্রিমের মধ্যে এই বাদাম কুচিগুলো পড়লে আইসক্রিমগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে। তো দেখুন আমি এভাবে একটু প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাদামটা আমি আধ ভাঙা করে নিয়েছি। এবার এই দুধটার মধ্যে বাদামটা দিয়ে দিচ্ছি। দোকানে মালাই আইসক্রিম খেলে কিন্তু তার মধ্যে অনেক রকমের বাদাম আমন্ড এগুলো কিন্তু দেওয়া থাকে। আমি একদম দোকানের মতো স্বাদটা আনবার জন্য এখানে অল্প কিছুটা বাদাম কুচি করে দিয়ে দিলাম। এবার দিচ্ছি চিনি। আমি এখানে 1 বাটি মতো চিনি নিয়েছি, তার পুরোটা দেব না, অল্প কিছুটা দিচ্ছি আর অল্প কিছুটা রেখে দিলাম। এটা আমার পরে কাজে লাগবে, কি কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। এবার দুধটা একটু ফুটতে দেব। এখনও কিন্তু দুধটা ফুটতে শুরু করেনি। এখানে দুধটা একটু ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। ফুটতে থাকুক, ততক্ষণে আমি আরেকটা কাজ করে নেব। এখানে নিয়েছি 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, সবটা দেব না, অর্ধেকটা মতো দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা কিন্তু খুব সহজেই গাঢ় হয়ে যাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর কর্নফ্লাওয়ারটা দিলে আইসক্রিমের একটা টেক্সচার খুব সুন্দর হবে, একদম দোকানের মতো। আর খুব সহজে দুধটা কিন্তু গাঢ় হয়ে যাবে, সেজন্যই দেওয়া। তবে খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। এবার এই দুটো আমি একসাথে অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে গরম দুধটা এখানে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার মালাই আইসক্রিমটার স্বাদ একদম যাতে দোকানের মতো হয়, সেজন্য দিয়ে দিচ্ছি 3টে মতো ছোট এলাচ। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দুধটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন এমনিতেই হয়ে যাবে। আমি ভিডিও শুরুতেই যে চিনি কয়েকটা রেখে দিয়েছিলাম, সেই চিনিটা এখন আমার কাজে লাগবে। একটা কড়ার মধ্যে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। এই চিনিটার একটু ক্যারামেলাইজ বানিয়ে নেব। এতে করে এই মালাই আইসক্রিমে একটা দারুণ কালার আসবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা করতেও পারেন বা নাও পারেন, তবে করলে আইসক্রিমের কালারটা একদম দুর্দান্ত হবে। তো গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে দিয়ে চিনিটা এইরকম করে রেখে দেব। কিছুক্ষণ পর দেখা যাবে যে চিনিটার একটা সুন্দর কালার আসছে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই চিনির কালারটা কতটা পরিবর্তন হয়ে আসছে। এখনও আরেকটু কালার আমি বানিয়ে নেব, তবে এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে চিনিটা পুড়ে না যায়। সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমের স্বাদ একদম তেতো লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্যই গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে অনবরত চিনিটা এভাবে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ এইভাবেই রেখে দিচ্ছি।
এর থেকে বেশি কালার আর করব না। আর এর সাথে আমি খুব সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে দিই। এই ক্যারামেলের সাথে আপনারা দুধ ঢালতে যাবেন না, অনেক সময় দুধ দেওয়া মাত্রই কিন্তু দুধটা কেটে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কেটে যায়। তাই আমি এখানে আপনাদেরকে বলবো যে আপনারা এখানে দুধটা না দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এবার জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে চিনির ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় ক্যারামেল বানাতে গেলে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু ক্যারামেল দেওয়ার সময় কেটে যায়। আপনারা আমার এই টিপসটা ফলো করলে কিন্তু সেই সমস্যা আর একবারই হবে না। এই দেখুন বন্ধুরা, দুধের কালারটা কতটা পরিবর্তন হয়ে গেল আর দেখতে কত সুন্দর লাগছে, আর দুধের টেক্সচারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এবার আমি দুধটা আরও কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি যাতে দুধটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, তারপর আমি আইসক্রিমটা বসাবো। দুধটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর আমি যেহেতু ঢালতে সুবিধা হবে সেজন্য আমি একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এবার যে পাত্রে আইসক্রিমটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম আইসক্রিমের মোল্ড থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি নাও থাকে আপনারা যে কোনো স্টিলের পাত্রে হোক বা যে কফি কাপগুলো হয় তাতেও কিন্তু একই রকম করে ঢেলে আইসক্রিমগুলো জমিয়ে নিতে পারেন। দেখতে হয়তো একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু একই রকম লাগবে। একটু কম কম করে এভাবে দিয়ে আইসক্রিমগুলো ভরে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি ওপর থেকে এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, তারপর একটু গার্ডার দিয়ে ভালো করে এটা আটকে দেব। আমি যেহেতু বললাম যে একদম দোকানের মতো মালাই আইসক্রিম বানাবো, সেজন্য আমি যে এখানের যে কাঠিগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি আইসক্রিমের কাঠি দিয়ে আইসক্রিমগুলো আজকে বানাচ্ছি। তো একদম টান টান করে প্লাস্টিকটা ভালো করে মুড়ে দিয়েছি। এবার ওপর থেকে হালকা করে একটু কেটে দেব যাতে কাঠিগুলো ভেতরে ঢুকিয়ে দিতে সুবিধে হয়। প্রতিটাতে এভাবে একটু করে কেটে দিচ্ছি। দিয়ে কাঠিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এটা তো আমার রেডি হয়ে গেল, এখনও কিন্তু অনেকটাই দুধ রয়ে গেছে। তো আরও কয়েকটা পাত্রে আমি এইভাবেই আইসক্রিমগুলো একটু বসিয়ে নিচ্ছি। এগুলোতেও একইভাবে আমি এই দুধের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একই রকম করে ছোট ছোট করে প্লাস্টিক কেটে গার্ডার দিয়ে মুখটা সিল করে নিয়ে একইভাবে কাঠিগুলো দিয়ে আইসক্রিমগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, একইভাবে সব আইসক্রিমগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 3-4 ঘন্টা পর। তো দেখুন বন্ধুরা, আমি প্রায় 10-12 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করে নিয়ে চলে এসেছি। আইসক্রিম কিন্তু আমার পুরোপুরি বসে গেছে, তবে ভিডিওতে আমি বলেছিলাম 3-4 ঘন্টা রেখে ফিরে আসছি। 3-4 ঘন্টার মধ্যে কিন্তু আমার এখানে আইসক্রিমটা ঠিকঠাকভাবে জমেনি, তো আমি আরও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই মোটামুটি 10-12 ঘন্টা মতন হবে। এখন কিন্তু আইসক্রিমটা ঠিকঠাকভাবে বসে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো প্রথমে ওপরে প্লাস্টিকটা আমি এভাবে বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আইসক্রিমটা কত সুন্দরভাবে জমেছে। এবার আমি অল্প কিছুটা এখানে জল নিয়েছি, জলের মধ্যে প্লাস্টিকটা একটু ডুবিয়ে রাখবো, এতে করে আইসক্রিমটা কিন্তু খুব সহজেই এটা থেকে বার করা যাবে, তা না হলে কিন্তু ভেঙেও যেতে পারে। আর একইভাবে যে কফি কাপে বসিয়েছিলাম আইসক্রিমগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এগুলোও কিন্তু সুন্দরভাবে বসে গেছে। এবার আমি খুব সাবধানে আইসক্রিমগুলো বার করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে। দেখেছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও কিন্তু এভাবে আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম দোকান ফেল হয়ে যাবে।
আর দেখুন বন্ধুরা, যেগুলো কফি কাপের মধ্যে বসিয়েছিলাম সেই আইসক্রিমটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে, খেতে অসাধারণ সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, একদম ঘরোয়া উপায়ে দোকানের মতো আইসক্রিম কিন্তু তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর এই গরমে এরকম যদি আইসক্রিম আপনারা একদিন বাড়িতে বানান, বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই সুন্দর হয়। আইসক্রিম তো আমার রেডি হয়ে গেছে, দেখুন ছেলেও চলে এসেছে আইসক্রিম খাবার জন্য। তো ওকে একটা দিয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে, আপনারা নিজে মুখে শুনুন আইসক্রিমটা খেতে কেমন লাগছে। আমিও খাবো, এখন না পরে খাবো। তো আপনারাও কিন্তু এরকম আইসক্রিম অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগছে? আপনারা তো শুনে নিলেন আইসক্রিম কেমন লাগছে। আইসক্রিম কিন্তু খেতে খুব সুন্দর হয়, আমি এভাবে মাঝে মধ্যেই বানিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আপনারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।